বলতে কারা? অত্র আয়াত যখন অবতীর্ণ হয়, কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয়, তখন মুমিন কারা ছিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এক নম্বর হচ্ছেন এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পথের কথা উল্লেখ করছেন। জি, সাবিল ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামদের পথের কথা উল্লেখ করছেন। আর মানহাজ মানে পথ, মানহাজে সালাফ এক নম্বরে সাহাবাদের পথ। তো আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে মুমিন তথা সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যে কেউ অন্য পথে ধাবমান হবে, আমি তাকে সেই দিকে ধাবমান করব এবং জাহান্নামে নিক্ষেপ করব। আবাস হিসেবে তা খুবই নিকৃষ্ট। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মানহাজে সালাফকে কেউ যদি অ্যাভয়েড করে তাহলে তাকে জাহান্নামে আল্লাহ দেবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এটাও খুব ভালোভাবে জেনে রাখুন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। যে দলের কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানবে, অর্থাৎ উম্মতে ইজাবা, উম্মতে দাওয়া নয়। এটা স্পষ্ট। তার কারণ বনী ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছে, আর সেই সময় মুশরিক ছিল, অগ্নি পূজক ছিল, অমুসলিম অন্যান্য ছিল। তো তারাই তো, যারা মুসলমান হয়নি তারাই তো 73 থেকে আরো বেশি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত, অর্থাৎ উম্মতে ইজাবা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানবে, যারা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করবে, যারা কালেমায়ে শাহাদাত পড়বে, এরা 73 দলে বিভক্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারপরে 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল কোন দলটা যাবে জান্নাতে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মানা আলাইহি ওয়া আসহাবি, যে মানহাজ আমার এবং আমার সাহাবায়ে কেরামের, যে আকীদা এবং মানহাজ, যে পথ এবং মত আমার এবং আমার সাহাবায়ে কেরামদের, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত আছি, এই পথের অনুসারী, এই আকীদা এবং বিশ্বাসের অনুসারী, এই মানহাজের অনুসারীরাই যাবে জান্নাতে। একটাই দল যাবে জান্নাতে, আর তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মানহাজে যারা প্রতিষ্ঠিত, আকীদা এবং বিশ্বাস যারা রাখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো, এরা যাবে জান্নাতে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641। অত্র হাদিসের সনদ যদিও দুর্বল, কিন্তু এই ভাবার্থে অনেকগুলো হাদিস আছে, যে কারণে এই হাদিসটিও আপনার হাসান লিগাইরি অর্থাৎ এটা প্রমাণিত। সুতরাং মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, হাসান লিযাতিহি সূত্রে এটা প্রমাণিত, অর্থাৎ বিশুদ্ধ হাদিস। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597, মুসনাদ আহমদ হাদিস নম্বর 16937। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল কোন দলটা যাবে জান্নাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াহিয়াল জামাত, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা হচ্ছে জামাত। জামাতটা কি জানেন? অনেকেই বিশাল জনসংখ্যার দোহাই দেয়, যেহেতু আলোচনা বিস্তারিত করবো না, নির্ধারিত সময়ে আলোচনা করতে হবে, এজন্য আর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে আমিও যাচ্ছি না। খুব সাধারণভাবে বলি জামাত কাকে বলে। একদা আমর বিন মাইমুন বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আপনারা কখন যে কি কথা বলেন আমার বুঝা আসে না। বলছে কেমন কথা, কি বুঝা আসে না? বলছে একবার বলছেন যে জামাতকে আঁকড়ে ধরো, একবার বলছেন জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। মানে একবার বলছেন যে জামাতকে আঁকড়ে ধরো, জামাতে নামাজ পড়বে, আর একবার বলছে যে এমন সময় নেতা আসবে যখন শরীয়ত বিরোধী কাজ করবে, নামাজকে অনেক দেরিতে আদায় করবে। তো নামাজকে যখন অনেক দেরিতে, নামাজের টাইম থেকে বিলম্বে আদায় করবে, তখন তুমি একাই নামাজ পড়ে নেবে।
আর তারপরে আবার যদি তাদেরকে পাও তখন আবার জামাতে নামাজ পড়ে নেবে। তাই যে উল্টা পাল্টা আবার তাদের থেকে বিচ্ছিন্ন করে আপনি নামাজ পড়ার কথা বলছেন, একাই নামাজ পড়ার কথা বলছেন। তো আপনাদের এই উল্টা পাল্টা কথা আমার বুঝে আসে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, জাহাব মাইমুন, আমি তো তোমাকে কুফার একজন বুদ্ধিজীবী মনে করতাম, এ তো দেখছি তুমি বড় নির্বোধ, এ তো দেখছি তুমি বড় নির্বোধ। ইন্না জমহুরাল জামাআতিল্লাযীনা ফারাকু ইন্না জমহুরান নাস আল্লাযীনা ফারাকুল জামাআহ আল জামাআতু মা ফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জামাতের অধিকাংশ লোক জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জামাত তো হলো সেটাই যেটা হকের অনুকূলে, যদিও তার সদস্য সংখ্যা একজন হয়, যদিও তার সদস্য সংখ্যা একজন হয়। তাহদিবুল কামাল ইমাম মিসরির এবং তারিখে দিমাশক ইমাম ইবনে আসাকিরের। তো জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে, কোরআন এবং সুন্নাহর অনুকূলে, কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত, মানহাজে সালাফ দ্বারা যেটা প্রমাণিত, এটাই হলো জামাত, যদিও তার সদস্য সংখ্যা নগণ্য তথা একজন যদি হয়। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ, তো আমাদের মানহাজে সালাফ কে আঁকড়ে ধরতে হবে। মানহাজে সালাফকে বোঝার জন্য পবিত্র কোরআনে প্রচুর আয়াত আছে। আর একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করছি এই প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত। আজকে ইরানের যারা শিয়া, কট্টরপন্থী যারা শিয়া, এরা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে কাফের মনে করে, সিংহভাগ সাহাবীকেই কাফের মনে করে, বিশেষ করে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগ্নীগণ, এটা হচ্ছে তাদের বাতিল আকীদা। শুধু আকীদাই নয়, এ কোরআনের পরিপন্থী। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী এবং প্রথম, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে অগ্রগামী এবং প্রথম তারা, এবং একনিষ্ঠতার সহিত, সততার সহিত, তাদের কল্যাণ কামনার সহিত যারা তাদের অনুসরণ করবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদের জন্য আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটাই হলো মহা সফলতা। আল্লাহ তাআলা আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রগণ্য এবং প্রথম, মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে প্রথম এবং অগ্রগামী আবু বকর এবং উমর, খোলাফায়ে রাশিদিন রয়েছে, আরো অনেক সাহাবায়ে কেরাম রয়েছেন। যেহেতু আবু বকর আর উমরকে শিয়া কট্টরপন্থীরা কাফের মনে করে, এজন্য শুধু এই দুজনের ব্যাপারে আমি আপাতত বলি যে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন সকলের ঐক্যমতে ঈমান আনয়নে অগ্রগামী এবং প্রথম দিকে তারা ইসলাম কবুল করেছিলেন এবং হিজরত করেছিলেন। আল্লাহ কি বললেন? শুধু এদেরকেই জান্নাতে দিবেন তাই নয়, এদের জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন তাই নয়, একনিষ্ঠতার সাথে, তাদের কল্যাণকামীর সাথে, তাদের প্রতি সুধারণা পোষণ করত যারা তাদের অনুসরণ করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকেও জান্নাতে দেব। তারপরে কেউ যদি তাদেরকে কাফের মনে করে, জানবেন যে তার হচ্ছে দুর্ভাগ্য যে সে কোরআনকে বুঝতে ব্যর্থ হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা মানহাজে সালাফের আনুগত্য করব কেন। মানহাজে সালাফের আনুগত্য করার ব্যাপারে, মানহাজে সালাফের ফজিলত, মাহাত্ম্য, মর্যাদা প্রসঙ্গে অনেক হাদিস বর্ণিত আছে। সময়ের স্বল্পতার কারণে আমি শুধু সেই দিকে যাচ্ছি না, আমি মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মানহাজে সালাফটা কি। মানহাজে সালাফকে বুঝার জন্য 3টা পয়েন্ট স্মৃতিতে গেঁথে দিন। মানহাজে সালাফকে জানার জন্য, মানহাজে সালাফকে বুঝার জন্য 3টা পয়েন্ট যদি মস্তিষ্কে গেঁথে নিন, হৃদয়ে গেঁথে নিন, তাহলে ইনশাল্লাহ আপনাদের বুঝতে খুব সুবিধা হবে।
এক, তাকদীমুন নাকলি সহিহ আলাল আকল, বিশুদ্ধ সূত্রে যা প্রমাণিত তাকে অগ্রাধিকার দেওয়া বিবেক এবং বুদ্ধির উপরে। তাকদীমুন নাকলি সহিহ আলাল আকল, আমার বিবেক বুদ্ধি এটা মূল, এটা অগ্রগামী না। খুব সহজভাবে বলি, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা কোনো কিছু যখন প্রমাণিত হয়ে যাবে, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা কোনো কিছু যখন সাব্যস্ত হয়ে যাবে, তখন আমার বিবেক বুদ্ধি যদি তার প্রতিকূলে হয়, তাহলে আমি যদি ইমানদার হই, তাহলে আমার বিবেক বুদ্ধিকে বিসর্জন দিতে হবে। এই ক্ষেত্রে আমার বিবেক এবং বুদ্ধিকে পবিত্র করার এবং সুন্নাহর অনুকূলে নিয়ে আসতে হবে। আমার বিবেক এবং বুদ্ধির ঘাটতি ধরতে হবে, এটা আমার বিবেক এবং বুদ্ধির ত্রুটি, যা আমার বিবেক এবং বুদ্ধি সেই জায়গায় পৌঁছাতে সক্ষম হয় নাই। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন, আপনাদের সুবিধা হবে। আজকে স্রষ্টার বিরুদ্ধাচরণ যতটা করা হয়, যে স্রষ্টা আছে কি নাই বিজ্ঞানের দোহাই দিয়ে, আত্মার ততটা বিরুদ্ধাচরণ করা হয় না। অথচ আত্মা একটা সৃষ্টি, আত্মাকেও দেখা যায় না, আত্মাকেও দর্শন করা যায় না, আত্মাকেও পরীক্ষা করা যায় না। তারপরেও আত্মার বিরোধিতা সেই পর্যায়ে করা হয় নাই যতটা স্রষ্টার বিরোধিতা এক শ্রেণীর মানুষ করে থাকে। যে স্রষ্টা আত্মা সৃষ্টি, তাকেই যেখানে তুমি দেখতে পাও না, তাকেই পরিমাপ করতে পারো না, তাহলে যে স্রষ্টা তাকে তুমি তোমার বিবেক দ্বারা তাকে তুমি পেতে পারো না। আর এজন্যই এই জায়গাতে নবী রাসূলের প্রয়োজন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, আসমানের নিচে, মহাকাশের নিচে, মহাকাশে, আসমানের নিচে, মহাকাশে এবং পৃথিবীর নিচে যা কিছু আছে, এ নিয়ে তোমার বিবেক দ্বারা গবেষণা করতে পারো। আসমানের উপরে যে মহান স্রষ্টা আছেন তাকে নিয়ে নয়। আর এর জন্য ইলমে ওহির প্রয়োজন, এই জায়গাতে ওহির জ্ঞানের প্রয়োজন। আর এজন্যই একজন ব্যক্তি যদি মুসলিম যদি হতে চায়, খাঁটি মুসলিম যদি হতে চায়, ইমানদার যদি হতে চায়, কোরআন এবং সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত হবে সেটাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। এখানে কোনো প্রকারের যুক্তি চলবে না, কোনো প্রকারের যুক্তি চলবে না। আপনাকে নির্দ্বিধায় আত্মসমর্পণ করতে হবে। এরই নাম হলো ইসলাম। এটাই হলো মানহাজে সালাফ, যে কোরআন এবং সুন্নাহ দ্বারা যা প্রমাণিত হবে আপনাকে মাথা নিচু করে সর্বান্তকরণে তা মেনে নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে রাফজুত তাবিল, অপব্যাখ্যা করা যাবে না। কোরআন এবং সুন্নাহয় যা আছে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। আবুল হাসান আশআরীর তিনটা যুগ, শেষ পর্যায়ে তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাত হয়েছিলেন। প্রথমে বিভিন্ন তাবিলে ব্যাখ্যায় গিয়েছিলেন, দীর্ঘদিন যাবত আপনার ওই অপব্যাখ্যা করেছিলেন। অনেকেই আপনার আমাদের দেশে যে হানাফি দেওবন্দি আছে, ব্রেলি আছে, ওই বাতিল আকীদা এখনো তারা পোষণ করে থাকে। কিন্তু আবুল হাসান আশআরী আপনার তার ওই বাতিল আকীদা থেকে প্রত্যাবর্তন করেছেন। এর জন্য আপনারা তার সর্বশেষ লিখিত বই আকীদা প্রসঙ্গে উসুলুদ দিয়ানা, উসুলুদ আল ইবানা আন উসুলিদ দিয়ানা, আল ইবানা আন উসুলুদ দিয়ানা, এই বইটি আপনারা অধ্যয়ন করতে পারেন। তো রাফজুত তাবিল, অপব্যাখ্যা প্রত্যাখ্যান, কোনো প্রকারের অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলা রাত্রের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন, এটা বলা যাবে না আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন, এই কথা বলা যাবে না। আল্লাহ নেমে আসেন, কিভাবে নেমে আসেন একমাত্র আল্লাহ তাআলা জানেন, একমাত্র আল্লাহ তাআলা জানেন। নেমে আসেন হাদিস দ্বারা সাব্যস্ত, আমরা এটা বিশ্বাস করব। আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার চেহারা মুখমণ্ডল আছে, আল্লাহ তাআলার পা আছে, কদম আছে। আল্লাহ যা বলেছেন সেগুলোকে আমরা মেনে নেব। কি রকমের সম্পর্কে আমরা কোনো কিছু বলবো না। কেন বলবো না? আল্লাহ নিজেই বলছেন সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নেই। অতএব আমাদের রাফজুত তাবিল, অপব্যাখ্যা থেকে বিরত থাকতে হবে। তো মানহাজে সালাফকে বিষয় বোঝার জন্য 1 নম্বর হচ্ছে তাকদীমুন নাকলি সহিহ আলাল আকল, নম্বর 2 হচ্ছে রাফজুত তাবিল, অপব্যাখ্যা করা যাবে না। আর নম্বর 3 আদমুত তাফরিক বাইনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ দ্বারা যা কিছু সাব্যস্ত হবে
আমাদেরকে মেনে নিতে হবে। এখানে এই কথা বলা যাবে না কোরআনে পেয়ে গেছি আর হাদিসে যাব না, কোরআনে পেয়ে গেছি আর হাদিসে যাব না, এ কথা বলা যাবে না। হাদিস এবং কোরআন পরস্পর বিরোধী নয়। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। অবশ্যই একটা পর্যায়ে সবাই হাদিসকে মানে, আহলে কোরআন যারা বলে যে আমরা কোরআন আমরা হাদিস মানি না, তারাও আপনার হাদিস মানে। কোরআনে একাধিক জায়গাতে মৃত্যুকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। যারা বলে আহলে কোরআন আমরা কোরআন মানি হাদিস মানি না, তারাও কিন্তু মাছ খায়। বাজার থেকে মরা মাছ কিনে নিয়ে এসে তারাও কিন্তু খায়। তখন তারা বলে না যে আল্লাহ যে কোরআনে হারাম বলেছেন তো এটা কেন খাচ্ছি, হাদিসে আছে হালাল, তুমি তো হাদিস মানো না, তাহলে মাছ ছেড়ে দাও মার্কেট থেকে, তাহলে আমাদের জন্য মাছগুলো সস্তা হয়ে যায়। কিন্তু তারা ছাড়বে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, নিজের বিবেক বুদ্ধি খেয়াল খুশি মতো করলে হবে না। আমি খুব সাধারণভাবে যদি মানহাজে সালাফ যদি বলি যে এটা হচ্ছে একটা ডিসিপ্লিন, এটা হচ্ছে একটা ডিসিপ্লিন, একটা সিস্টেম, আপনার সুন্দরভাবে গচ্ছিতভাবে তা প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। এজন্য মানহাজে সালাফ এটা উম্মতে মুসলিমাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার পথ নির্দেশনা করে। তৃতীয় পর্যায়ে বললাম আদমুত তাফরিক বাইনাল কিতাব ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মাঝে পার্থক্য করা যাবে না। অর্থাৎ কোরআন মানবো হাদিস মানবো না, কিংবা কোরআনে যদি থাকে তার মান এক আর হাদিসে থাকলে তার মান এক, নিম্ন পর্যায়ের এটা বলা যাবে না। দুটোই সমান। কোরআন দ্বারা যা হালাল এবং হারাম তার যে মান, হাদিসের দ্বারাও হালাল এবং হারামের মান একেবারে সেম। তার কারণ দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে, দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু আর হাদিস হচ্ছে ওহিয়ে গায়র মাতলু, দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং মিকদাদ বিন মা আল মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2664, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো একজন ব্যক্তি কুরসিতে চেয়ারে টেক লাগিয়ে বসে থাকবে, তারপরে বলবে কোরআনে যা তোমরা পাবে তা মানো, আল্লাহর কিতাবে যা পাবে মানো, এটাই তোমাদের জন্য যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রেখো আল্লাহ যা হারাম করেছেন অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেন তাই। ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা হারামাল্লাহ। জেনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেন তা আল্লাহর হারাম করার মতোই। এজন্য মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ রচনা করেছেন কিতাবুল ইতিসামে বিল কিতাবি ওয়াস সুন্নাহ। সাহেবে মিশকাত অনুচ্ছেদ রচনা করেছেন বাবুল ইতিসামে বিল কিতাবি ওয়াস সুন্নাহ। কিতাবুল ইতিসামে বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার অধ্যায় ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন। আর সাহেবে মিশকাত অনুচ্ছেদ রচনা করেছেন বাবুল ইতিসামে বিল কিতাবি ওয়াস সুন্নাহ। ফল কথা, কোরআন এবং সুন্নাহতে যা সাব্যস্ত হবে সেটাকে মেনে নিতে হবে। আমি আপনাদের বললাম মানহাজের সালাফকে বোঝার জন্য 3টি পয়েন্ট। এক, আমরা বিবেকের ঊর্ধ্বে কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দেব। যেখানে কোরআন এবং সুন্নাহ আমাদের বিবেক যেখানে বুঝে আসবে সেটাও আমরা মানব। কোরআন সুন্নাহ কোনো বিষয় যদি আমাদের বিবেকে যদি মনে হয় যে এটা ভুল, তাহলে কোরআন সুন্নাহ ভুল নয়, তা নিখুঁত এবং নির্ভেজাল। আমার বিবেক, আমার বুদ্ধির ঘাটতি যে ওই কোরআন এবং সুন্নাহর মর্ম আপনি বুঝতে সক্ষম নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ মানহাজে সালাফের ভিত্তিতে বুঝার এবং সেই পথে চলার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाल्लाह अभी बोल रहे थे वाह हाँ सबके देते हैं इधर बैठिए आगे यहाँ जाइए इधर बैठिए আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাকেই জিজ্ঞাসা করেছেন মূলত। ওয়ালাইকুম আসসালাম। এজন্য আমাকে এর জবাব দিতে বলছেন। তাবলিগ জামাত করা কি জায়েজ?
তাবলিগ জামাত সঠিক না বেঠিক? তাবলিগ অবশ্যই করতে হবে। বেঁচে থাকার জন্য খাদ্যের যতটা প্রয়োজন, মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়ানোর জন্য আর আখিরাতের সফলতার জন্য তাবলিগ তার থেকেও বেশি আবশ্যিক। তবে এই প্রচলিত তাবলিগ না, বুঝতে পেরেছেন? এ প্রচলিত যেটা চলছে জামাতবদ্ধভাবে চিল্লার নামে, এটা সঠিক নয়, তা থেকে বিরত থাকবেন। তাবলিগ আমাদের বিশেষ করে আলেমদের তাবলিগের দায়িত্ব এবং কর্তব্য। এর অর্থ এই নয় যে জনসাধারণ যারা আছেন তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান মোটেই করতে পারবেন না, এমনটি না। আপনার স্ত্রী নামাজ পড়েন না, আপনার ছেলে এবং মেয়ে বাড়িতে ঘুমিয়ে আছে, মসজিদের ইমাম সাহেব জানবেন যে উঠো, আজান হয়ে গেছে এই নামাজটা পড়ার জন্য, ঘুমিয়ে কেন আছেন? ইমাম সাহেব যাবেন? কখনো নয়, আপনাকে জাগাতে হবে, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। ফল কথা, তাবলিগ অবশ্যই করতে হবে। তাবলিগ করার স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই প্রসঙ্গে প্রচুর আয়াত আছে। কিন্তু প্রচলিত যে তাবলিগ আমাদের সমাজে চলছে সেই তাবলিগ নয়, সেটা কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত নয়। আর এ প্রসঙ্গেই বলতে, বিশ্ব ইজতেমা আমি বলেছিলাম, একটা অনেকেই ফোন করছেন বিশ্ব ইজতেমায় যাব। আরে কি বিশ্বের ইজতেমা? আপনারা শুধু বলেন যে একজন সালাফি, ফৈজি বা মাদানি এদের আলোচক হিসেবে ওই জায়গায় নিতে হবে, প্রস্তুত নয়। তাহলে আপনি শুনতে যাবেন কেন? কোরআন এবং সুন্নাহর অবশ্যই প্রচার পাবলিশ করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।